চামড়া বা পার্চমেন্ট পেপারে কালের বিবর্তনে লালচে বর্ণ ধারণ করেছে। নোক্তা এবং জবরজের পেশিন এই লেখনী আরবির প্রাচীন রূপ। রেডিও কার্বন পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে কাগজটির জন্মকাল 568 থেকে 645-এর মধ্যে। বিশেষজ্ঞরা বলেন, গবেষণায় উঠে আসা বিষয়ের যথেষ্টই বিশ্বাসযোগ্য ভিত্তি রয়েছে। গবেষকদের ধারণা ও ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে এটি যে পৃথিবীর প্রাচীনতম কোরআনের অংশবিশেষ তা 95 ভাগ মিলে যায়। বিশেষ করে কাগজটি ও লেখনির সময় 645 সালের মধ্যে, অর্থাৎ খলিফা হজরত ওসমানের সময়কালের সঙ্গে মেলে, যার এক যুগ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবিত ছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, হস্তলিখনটি প্রাচীন আরবি বর্ণমালায়, যা ওই সময়কেই স্পষ্টভাবে নির্দেশ করে। গবেষকরা ধারণা করেন প্রথম ওহী লেখক 6 জনের একজন হয়তো লিখেছেন এই কোরআন, যার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সখ্য ছিল। রেডিও কার্বন বিশ্লেষণ অনুসারে বিশেষজ্ঞরা বলছেন, হস্তলিখিত পবিত্র কোরআনের এই পাণ্ডুলিপিটি সবচেয়ে পুরনো। এই কোরআন শরীফ বার্মিংহাম মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে সংরক্ষিত আছে গত 15 ফেব্রুয়ারি থেকে আগামী 3রা অগস্ট পর্যন্ত। এরপর পুরো বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের দর্শনের জন্য পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে পাঠানো হবে এই কোরআন। বার্মিংহাম মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।